আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে শাহি চিকেন রোস্টের রেসিপিটি দেখার জন্য। খুব সহজেই তৈরি করতে পারবেন এই শাহি রোস্ট। তাহলে দেরি না করে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। আমি এখানে মুরগির মাংসের লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলোকে আমি সামান্য একটু লবণ এবং অরেঞ্জ ফুড কালার দিয়ে ম্যারিনেট করে রেখেছি। প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে চিকেনগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। চিকেন পিসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। একটি জায়ফল, 3 থেকে 4 গ্রাম জয়িত্রী, 6 থেকে 7টা সবুজ এলাচ, একটি কালো এলাচ, হাফ টেবিল চামচ শাহি জিরা, 3টি তেজপাতা, 10 স্টিক দারচিনি, 10-12টি কালো গোলমরিচ। পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, টক দই 2/3 কাপ, আদা রসুন বাটা 3 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া আধা টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, পোস্তদানা আধা কাপ, ঘি 4 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, 5-6টি কাঁচামরিচ। ফুল ক্রিম গরম দুধে আমি অল্প একটু জাফরান ভিজিয়ে নিয়েছি। দশ 12টা কাজু বাদাম, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ টমেটো সস, 7-8টা কিশমিশ, হাফ চা চামচ অরেঞ্জ ফুড কালার ও 1 টেবিল চামচ কেওড়া ওয়াটার। আচ্ছা, আমি এখানে টক দইয়ের সাথে জায়ফল, জয়িত্রী, শাহি জিরা, কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে আলাদাভাবেও পেস্ট করে নিতে পারবেন। এখন পেস্ট করে রাখা মশলার সাথে বাকি অন্য মশলাগুলো অ্যাড করে নিতে হবে। ভালো করে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিতে হবে। যেই প্যানে আমি মুরগিটা ভেজেছিলাম ওই প্যানেই 4 টেবিল চামচ তেল দিয়ে
গোটা মশলা দিয়ে দিব। অল্প কিছুক্ষণ গোটা মশলাগুলো ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন আগের থেকে রেডি করে রাখা মশলাগুলো অ্যাড করে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দশ থেকে 12 মিনিট মশলাটি কষালেই মশলার থেকে তেল আলাদা হয়ে যাবে। আর যখনই মশলার থেকে তেল আলাদা হবে আমাদের মুরগির ভেজে রাখা যে পিসগুলো আছে সেগুলো অ্যাড করে নিতে হবে। মুরগির পিসগুলো মশলার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এখন মুরগিগুলো 6 থেকে 7 মিনিট একটু রান্না করে আমাদের যে জাফরানের দুধটা আছে সেটা দিয়ে দিতে হবে। এখন 10 থেকে 12 মিনিট ঢাকনা দিয়ে রান্না করতে হবে। মুরগির পিসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন রান্নার একদম শেষ স্টেপে চলে এসেছি। কাঁচামরিচ, টমেটো সস, ঘি, কেওড়া ওয়াটার, চিনি, কিশমিশ এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নিচ্ছি। সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে 4 থেকে 5 মিনিট আরও রান্না করলেই কিন্তু আমাদের শাহী চিকেন রোস্টটি তৈরি হয়ে যাবে। খুব সহজেই তৈরি হয়ে গেল শাহী চিকেন রোস্ট। আশা করছি আপনাদের কাছে এই শাহী চিকেন রোস্টের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে একটি নতুন এবং সহজ রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।